তো জীবনে প্রথমবার আমি চন্দননগরে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো এই ভিডিওটা অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, তোমাদেরকে জানাই যে চন্দননগরে ঠাকুর দেখতে গিয়ে আমার ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন হয়েছে। এখানে আমরা যে কলকাতাতে যে ঠাকুর যেভাবে দেখে থাকি, মানে ভিড় ভাট্টা 10 মিনিট আমাদেরকে দাঁড়াতে দেয় না ঠাকুরের সামনে, এখানে এরকম কিচ্ছু নেই। এই যে মিনিমাম যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রেনে এরম ভিড় হচ্ছে, এটা তো নর্মাল হবেই, একটা উৎসবের দিনে নর্মাল ভিড় তো স্বাভাবিক আশাই করা যায়। তবে এখানকার পুলিশ যারা গার্ড করছিল তারা ভীষণ ভালোভাবে কাজ করছিল, বিকজ আমরা যারা লাইন থেকে মানে ট্রেন থেকে নামছি তারা খেয়াল রাখছিল যে যাতে আমরা লাইনের মানে বেশি বাইরে মানে বেশি কাছে না চলে যাই, কেউ বা আবার মানে স্টেশন থেকে নেবে নিচে এপার থেকে ওপার না হয়, এগুলো তারা খেয়াল রাখছিল। দূর থেকেই দেখতে পাচ্ছ প্যান্ডেল আমি অলরেডি দেখতে পাচ্ছিলাম, আমার দেখে ভীষণ ভালো লাগছিল, বিকজ ফার্স্ট টাইমের জন্য এক্সপিরিয়েন্স আমার কাছে এটা নতুন, এবং লোকজন এবং সমস্ত কিছু দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তবে হ্যাঁ, হয়তো একটু ভিড় ছিল, তবে আমাদের কলকাতার মতো ছিল না। কলকাতাতে যেমন আমাদের মোস্ট একটা এক্সাম্পল যেটা হচ্ছে শ্রীভূমি আমার মনে পড়ে। তো শ্রীভূমিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা যেমন একটুখানি দাঁড়ালেই আমাদের ধাক্কা টাক্কা দিয়ে বের করে দেওয়া হয় যে এগিয়ে যান এগিয়ে যান। তো অ্যাকচুয়ালি কারা ভিড় করে এটা তো বুঝতে পারি না, যে আমাদের দাঁড়াতেই যদি দিচ্ছে না তাহলে ভিড় অ্যাকচুয়ালি কিসের জন্য হচ্ছে। তো শুধু শ্রীভূমি নয়, এছাড়া এরকম অনেক প্যান্ডেল হয় যেখানে আমরা দাঁড়াতে পারি না, অনেকক্ষণ লাইন দিয়ে আমাদের ঠাকুর দেখতে হয়। ইভেন এই বছর যদি আমি সাউথের কথা বলে থাকি, যারা সাউথে দেখতে গেছিলে তাদের একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স তারা জানবে হয়তো, যে ভিড়ের জন্য ঠাকুর দেখতে অনেকেই হয়তো পারেনি, ফেরত চলে এসেছে, তার মধ্যে একমাত্র আমি। অ্যান্ড এখানের ঠাকুরের কথা বলতে গিয়ে প্রথমেই বলবো যে এখানে প্রত্যেকটা প্যান্ডেলে তুমি খুব ভদ্রভাবে ভালোভাবে ঠাকুর দেখতে পারবে, এবং দেখে তোমরা এটাও বুঝতে পারবে যে ভিড় দেখে মনে হচ্ছে, কিন্তু কেউ কাউকে ধাক্কাধাক্কি কিংবা আমি তোমাকে ঠাকুর দেখতে দেবো না, আমি আগে দেখবো, আমি আগে ফটো তুলবো, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের মোস্টলি কলকাতাতে যেটা হয়ে থাকে, যারা কলকাতা ঠাকুর দেখো তাদের তো বিরাট বড় এক্সপিরিয়েন্স, তারা তো জানোই এবং বোঝোই। এখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় যে এত ভিড় হয় না, মানে ভিড় হলেও বা আমি যে ঠাকুর দেখতে এসেছি, আমি যে তোমায়ও ঠাকুর দেখতে দেবো, সেটার একটা মানসিকতা মানুষের মধ্যে আছে, যেটা আমাদের এখানে অনেক লোকেরা আছে, আমি ঠাকুর দেখতে গেছি মানে আমি তোমায় আর ঠাকুর দেখতে দেবো না, মানে ধাক্কা ধাক্কি ভিড় ঠেলাঠেলি এগুলো তাদের মধ্যে থাকে। তো সমস্ত ইভেন্টে এটা হয়েই থাকে। বাট এখানের প্যান্ডেলগুলো যতটা সুন্দর, নিখুঁত কাজ করা, আমার প্রথম বছর আমি হয়তো অনেক ঠাকুর দেখতে পারিনি, সময়ের জন্য আমি হয়ে ওঠেনি। তবে যদি কখনো আবারও সময় পাই আমি আবারও একবার যাব। যারা অন্তত দুর্গা ঠাকুর দেখতে পারো না, ভিড়ের জন্য যেতে পারো না, তাদেরকে আমি একবার করে রিকোয়েস্ট করবো যে তোমরা যদি কখনো সময় পাও একবার চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবে। দেখবে দুর্গা ঠাকুরের তো মানে আমরা মুখ দেখি, এখানে এত বড় বড় হাইটের ঠাকুর হয় এবং এত সুন্দর লাইটিং হয় যা চোখে না দেখলে তোমরা কখনো বিশ্বাস করতে পারবে না। ইভেন এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এর প্রত্যেকটা মানে মুকুট থেকে শুরু করে হাতে সমস্ত কিছু রূপোর, এবং গলায় সব সোনা ছিল। মন্দির থেকে বেরিয়ে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণর মন্দির আমি দেখতে পেয়েছিলাম। ওই যে বলে না, ঠাকুরের কাছে আমরা যখন মন থেকে কোনো কিছু চাই, ভগবান তার মানে কাছে টেনে নেয় আর কি, তার কোনো রকম মানে বাধা নেই, বিপত্তি নেই, তোমরা ঠাকুরের কাছে পৌঁছে যাবেই আর কি। তো সেরকমই ছিল। ঠাকুর বেরিয়েই আমরা এই সুন্দর একটা মন্দির দেখতে পাই। তারপরে বেরিয়ে মা বাবা ওরা সবাই মিলে ফুচকা টুচকা খেলো। আমি অতটা ভালোবাসি না, আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে এই জিলেপি। আমার খুব ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে দেখে হয়তো কি মনে হচ্ছে জানি না, তবে আমার ভীষণ ফেভারেট জিলেপি, রাস্তার জিলেপি, মেলায় যেগুলো বসে আমার খুব ভালো লাগে এগুলো। তো আমি ট্রাই করছিলাম এখানে কিছু রিলস ভিডিওস বানানোর জন্য, বাট একটু ভিড় ছিল এবং লোকজন দেখছিল, তো তার জন্য একটু অড ফিল হচ্ছিল। যাই হোক, প্যান্ডেলগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর, এবং এরকম প্যান্ডেল যদি আমাদের এখানে নোন প্লেস যেগুলো আমরা অনেক চিনে থাকি, দমদম পার্ক অ্যান্ড সাউথের কিছু লোকেশন, এরম যদি প্যান্ডেল হয়ে থাকে মিনিমাম, এত ভিড় হবে, লোকে যারা যাবে না তারাও, যারা যাবে তারা শুনে গিয়ে, যারা যাবে না তাদেরকে বলে বিধ্বস্ত করে পাগল করে মানে এরম একটা করবে। তো এখানে সেরম কোনো ব্যাপার নেই। তো এখানে প্রত্যেকটা ঠাকুরের একটাই প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তারা সোনা রূপো পরবেই, সোনা তো মাস্ট। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কত কত ভালো লাগছে দেখতে, এবং ঢাকিরা কি সুন্দর ঢাক বাজাচ্ছে, মানে দাঁড়িয়ে থেকে একটু তোমরা পুজো দেখতে পারবে। এবার আমি যেই সময় গিয়েছিলাম সপ্তমীর সন্ধ্যের সময় পুজো হচ্ছিল,
একদম পুজোটা দেখতে পাচ্ছিলাম, দাঁড়িয়ে থেকে পুজো দেখতে দিচ্ছিল। এমন নয় যে পুলিশরা বেরোনোর জন্য বলেনি, তবে বলেছে, মুখ থেকে বলেছে, এমন নয় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ফটো তুলবেন না, এই না ওই না, এরকম কিছু করেনি। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গেন হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আমি আশা করব অনেক আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই একটা ছোট্ট ব্লগের মতন ভিডিও ছিল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তোমরা জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুনি, আসবো একটা নতুন ব্লগের সঙ্গে কিংবা ভিডিওর সঙ্গে। টাটা।